ফ্রেন্ডস, সরকার ইলেকট্রিক্যাল ওয়ার্কসে আপনাদের স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে একদম ভিডিও একটা নিয়ে এসেছি, সেটা হচ্ছে একদম নতুনদের জন্য, এবং নতুনদের না, যারা এই সমস্ত ইলেকট্রিক্যালের যে কাজগুলো যাদের আগ্রহ আছে তাদের জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটা সিলিং ফ্যানের স্ট্যাটুর আছে। এটা হচ্ছে 14+14, অর্থাৎ রানিংয়ের 14টা আর হচ্ছে স্টার্টিংয়ের 14টা ছিদ্র আছে। দেখুন, এটার আমি প্রস্থটা আপনাদের মেপে দিচ্ছি। দেখুন, 1.6 সেন্টিমিটার হচ্ছে এটার প্রস্থ। অর্থাৎ এইটার মধ্যে আমরা কি করব, পিভিসি পেপার ভালো করে বসাবো। এবং পিভিসি পেপার আমরা কাটবো কি, এই যে 1.6 যে সেন্টিমিটার আছে, এই স্ট্যাটুরটার উচ্চতা বা বেদ যাই বলুন না কেন, তার থেকে একটু বড় করে আমরা কি করব, এই পিভিসি পেপারগুলো কাটবো। আমি পিভিসি পেপার আগেই কেটে রেখেছি, আপনাদের দেখাচ্ছি। এই একটা পিভিসি পেপার, দেখুন কত হচ্ছে, 1.9 সেন্টিমিটার, আর আমার স্ট্যাটুরটা হচ্ছে 1.6 সেন্টিমিটার। অর্থাৎ একটু বড় করে কেটেছি বা কাটতে হয়। কেন? কারণ যেহেতু আমরা যখন তার এটাকে মধ্যে পেঁচাবো, তখন যেন সেই তামার তারটা এই স্ট্যাটুরের বা লোহাটার মধ্যে যেন স্পর্শ না করে, তাহলে কি হবে, এখানে কারেন্ট পৌঁছাবে এবং শর্ট করবে। তাহলে এটা একটু আগেই বলেছি, 14+14 এই স্ট্যাটুরটা, এটার মধ্যে দুই ধরনের কয়েল ভরা হয়, একটা ভেতরেরটা হচ্ছে স্টার্টিং, বাইরেরটা হচ্ছে রানিং। ঠিক, এখন এই 14+14 আমরা যে কয়েল বাঁধবো বা পেঁচাবো, কতগুলো করে এখানে ঘুরিয়ে ঘুরিয়ে, অর্থাৎ টান যেটাকে বলে, বা পেঁচানো, কত পাক করে পেঁচাবো তার একটা হিসেব আছে। কি হিসেব? আমরা সাধারণত যে কোনো সিলিং ফ্যানে 10,000 টান দেওয়া হয় বা প্যাচ দেওয়া হয়। অর্থাৎ রানিংয়ের জন্য ধরুন 4,800-800 আমরা করলাম, এবং আর স্টার্টিংয়ের জন্য তার থেকে একটু কম। অর্থাৎ স্টার্টিংয়ে যে প্যাচগুলো আছে তারের প্যাচ, সেটা কম হবে, এবং স্টার্টিং অর্থাৎ বাইরের দিকে যেটা আছে রানিং কয়েল, তার প্যাচ সংখ্যা কিন্তু বেশি হবে। অর্থাৎ দুই ধরনের রানিং কয়েল, সেইখানে কিন্তু স্টার্টিংয়ের থেকে আপনার প্রত্যেকটাতে কমপক্ষে 20 বা 20, তার থেকেও বেশি প্যাচ আপনাকে দিতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছেন এখানে একটা হোল আছে, এই হোলটা এদিক দিয়ে এসে বেরিয়েছে। এটা কিসের জন্য এই হোলটা হচ্ছে, আমরা যে রানিং এবং স্টার্টিং কয়েল বাঁধার পর যে 4টে শিরে বেরিয়ে আসবে, অর্থাৎ রানিং একটা যেখান দিয়ে শুরু করলাম আবার যেখানে শেষ হলো, সেই তারটা এখান দিয়ে প্রবেশ করিয়ে এখান দিয়ে বার করতে হবে। এর জন্য আমরা যখন কয়েল বাঁধবো, তখন এই যে হোলটা আছে, এই হোলটাকে আপনাদের একটু নজরে রাখতে হবে। অর্থাৎ হোলের আশেপাশ থেকে আপনাদের শুরু করতে হবে। দেখতে পাচ্ছেন একটা, কিন্তু এই হোলটা সব ফ্যানেরই পাবেন একটা করেই হোল, কিন্তু দেখুন, আর পেছনে আপনাদের দেখাচ্ছি নেই এটা। অর্থাৎ এটা দিয়ে তার ঢুকে এখান দিয়ে বেরিয়ে তারপর আমরা ইলেকট্রিকের সঙ্গে এটা সংযোগ করি। তাহলে আমাকে কি করতে হবে, তাহলে এই হোলের বা ছিদ্রের আশেপাশ থেকে আমাকে কয়েল বাঁধা শুরু করতে হবে। কি করে করব? প্রথমে এই যে বললাম যে এটা আমি কেটে নিয়েছিলাম, বললাম যে 1.9 সেন্টিমিটার করে। এটা আমরা কি করব, যে স্টার্টিং কয়েলটা আমরা আগে বাঁধতে হয়, রানিংটা কিন্তু পরে। অর্থাৎ স্টার্টিংটা যেহেতু ভেতরে থাকে বা ভেতরের অংশ, তাই আমরা ভেতরের যে কয়েলটা সেটাকে আগে বাঁধবো, আর এটা বাঁধার পর আমরা পরে কি করব, এই বাইরেরটা অর্থাৎ রানিং কয়েল সেটা বাঁধবো। তাহলে শুরু করি। এই যে পেপারটা আমরা কি করব, সুন্দর করে ভাঁজ করে নেব। এরকম করে ভাঁজ করে নিয়ে আমরা ধরুন এখান থেকেই শুরু করব। এখানে এই যে হোলটা আছে, এই হোলটার মধ্যে দিয়ে আপনার প্রবেশ করিয়ে দিন। এভাবে প্রবেশ করিয়ে দিলেন, এটাকে আমি এখানে রেখে দিলাম। তারপর কি করব, আরেকটা এরকম করে ভাঁজ করে সেটাকে পরের যে ঘরটা আছে তার মধ্যে প্রবেশ করিয়ে দেব।
দেখতে পাচ্ছেন কিভাবে প্রবেশ করালাম, দেখুন। বুঝতে পেরেছেন কি না আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের রিপ্লাই দেবো। দেখুন কাপড়টা, পিভিসি পেপারটা যখন বসালাম, দেখুন এইদিকে একটু বেড়ে আছে, বাইরের দিকে আছে, পেছনের দিকে দেখুন ওই দিকেও একটু বাইরের দিকে আছে। ঠিক এইরকমভাবে আমরা কয়েকটা যে হোলগুলো আছে বা ফাঁকা জায়গা সেটার মধ্যে প্রবেশ করাবো। প্রবেশ করিয়ে দেখুন প্রবেশ করানো হলো। এখন কি করব, এটাকে, এই যে আমার কোয়েল, এটা হচ্ছে খৈতান কোম্পানির, এটা হচ্ছে 35 নম্বরের কোয়েল। এই যে দেখতে পাচ্ছেন এখানে আছে 35। সেই কোয়েলটা আমরা এখন কি করব, এটার মধ্যে বাঁধবো। কোন কোয়েলটাকে বাঁধবো, ভেতরের যে কোয়েলটা আছে অর্থাৎ স্টার্টিং কোয়েল সেটা আগে বাঁধবো। তাহলে এখানে যে আমরা যেভাবে কোয়েল বেঁধে থাকি দুভাবে ঘোরানো হয়। কোয়েল যেমন আপনার একটু আগেই বললাম যে একটা রানিং একটা স্টার্টিং, ঠিক কোয়েলটা যখন আমরা বাঁধবো তখন আমরা একবার ঘড়ির কাঁটার দিকে ঘোরাবো আর একবার ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাবো, অর্থাৎ একবার ক্লকওয়াইজ ঘোরাবো, একবার অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবো। আপনাদের একটু দেখাচ্ছি যে কেমন করে, একদম আপনারা কেউ টেনে ভিডিওগুলো দেখবেন না, তাহলে অনেক কিছু মিস করে যাবেন। আর এই ভিডিওটা যদি দেখেন আপনারা, তাহলে সিলিং ফ্যানের কয়েল বাঁধার জন্য আর কোনো জায়গায় আপনাকে যেতে হবে না, বা আপনি নিজেই বাড়িতে করতে পারবেন। তাহলে ফ্রেন্ডস, এই যে হোলটার পাশ থেকে আমি শুরু করেছি, এখান থেকে কয়েল বাঁধা শুরু করে এই দিক থেকে গিয়ে এখানে আবার শেষ হবে। আচ্ছা, আরেকটু আপনাদের বলে নেই যে সিলিং ফ্যানের বা যে কয়েল সেটা কিন্তু একভাবে ঘোরানো হয় না। ফ্রেন্ডস দেখুন, প্রথমে কি করব, যে কোনো জায়গায়, এখানে আমি এখান থেকেও শুরু করতে পারি, এখান থেকে শুরু করতে পারি। প্রথমে দেখুন এইভাবে ঢুকলো তারটা, এটাকে এখানে বেঁধে নেবেন যেন ছুটে না যায়। বেঁধে নিয়ে আমরা কি দেব, ঘড়ির কাঁটার দিকে ঘোরাবো। এই দেখুন এটার সঙ্গে এই যে এটা চলে আসলো, এই যে চোরটা কয়টা হলো, দুটো। এরকম করে কতগুলো দেব, এরকম করে দেব হচ্ছে আপনার 320টা। এরকম করে, আগে যখন মেশিন বেরোয়নি তখন কিন্তু হাতে এরকম করে কিন্তু কয়েল বাঁধা হতো। তাহলে আমি একটু বেঁধে নেই। ফ্রেন্ডস দেখুন আমি কি দিচ্ছি, ক্লকওয়াইজ দিচ্ছি। কটা দিচ্ছি, 320টা। এই যে হয়ে গেল 320টা। এখন কি করব, পাশের এই যে কয়েলটা আছে এটা দেখুন এইভাবে ঘোরালাম, এইভাবে ক্লকওয়াইজ। আর পাশেরটা যে আছে সেটা দিয়ে এরকম করে বের করে এনে এটা কি করব, অ্যান্টি ক্লকওয়াইজ, অর্থাৎ এইভাবে ঘোরাবো। বুঝতে পারছেন, এই যে অর্থাৎ উল্টো দিকে ঘোরাবো। ভালো করে পেপারটা একটু বসিয়ে নেবেন টাইট করে, উল্টো দিকে। এই যে বুঝতে পারছেন, না বুঝতে পারলে কমেন্ট করবেন। এই যে হলো, এই যে হলো, এই যে অর্থাৎ এটা দিয়েছি ক্লকওয়াইজ, এটা দিচ্ছি উল্টো দিকে অ্যান্টি ক্লকওয়াইজ। এই যে দেখুন, এই যে এটা তো কয়টা দেব, 320টা দেব। দেখুন কিভাবে করছি আমি। অর্থাৎ আপনারা বাড়িতে নিজের ফ্যান নিজে কয়েল বাঁধবেন। আর এই ভিডিওটা যদি আপনারা দেখেন মনোযোগ দিয়ে, তাহলে আর কারো কাছে বা কোনো ইউটিউব চ্যানেলে গিয়ে শিখতে হবে না। ফ্রেন্ডস দেখুন 2 3 4, এটা অ্যান্টি ক্লকওয়াইজ দিচ্ছি। 5 6 7 8 9 10 11 13 16 18 20। এই যে 20 হয়ে গেল, দেখুন বেরিয়ে আসলো। এখন এই পেপারটাকে কী করব, আবার এটার মধ্যে প্রবেশ করিয়ে দেব। হয়ে গেল। এখন কী করবো, এটাকে এবার ক্লকওয়াইজ দেব।
এভাবে এখন এইভাবে ঘোরাবো, 1 2, দেখতে থাকুন ফ্রেন্ডস। 2, খুব বেশি সময় লাগবে না। 2 4 5 13 14 16 17 19 20 ফ্রেন্ডস, আজকে 20টা হয়ে গেল। এটা ক্লক ওয়াইজ দিলাম, দেখুন। এখন কি করবো, এটাকে এই পেপারটাকে এটার ভিতরে প্রবেশ করাবো, পুরো ভাঁজ করে এটার মধ্যে দিয়ে দেব। এখন এটাতে কি দেব তাহলে, এটা হচ্ছে অ্যান্টি ক্লক। এখানে এটা এই পাশ দিয়ে এসে এই পাশে যাবে, এইভাবে এটাকে রেখে দেই। এই যে 2 3, খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। 4, খুব বেশি সময় লাগবে না ফ্রেন্ডস, আপনারা বাড়িতে নিজেরাই করে নেবেন। 5 6 7 8 9 10 11 12, এইভাবে একবার ক্লকওয়াইজ একবার অ্যান্টি ক্লকওয়াইজ। ফ্রেন্ডস এটা দেখুন ক্লকওয়াইজ দিচ্ছি, হচ্ছে শেষ কয়েলটা ক্লকওয়াইজের, দেখতে পাচ্ছেন। আর এটা ফার্স্ট কয়েল, এখান থেকে বেঁধে 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 এখানে চলে আসছে। এখন এটা হচ্ছে লাস্ট কয়েল। ফার্স্ট কয়েলটা আপনার ছিল কি ক্লকওয়াইজ, অর্থাৎ ঘড়ি কাটার দিকে। লাস্ট যে কয়েলটা এখানে বাঁধবো এটার থেকে এটার পর্যন্ত, অর্থাৎ এটার মধ্যে, সেটা হবে কি অ্যান্টি ক্লকওয়াইজ, অর্থাৎ ক্লকওয়াইজ দিয়ে শুরু, অ্যান্টি ক্লকওয়াইজ দিয়ে শেষ। অর্থাৎ এখন এই যে হোলটা আছে সেটার মধ্যে বাঁধতে হবে। এটা ক্লকওয়াইজ হয়ে গেল। এখন এটা এই পাশ দিয়ে চলে আসবে, চলে এসে এই যে অ্যান্টি ক্লকওয়াইজ লাস্ট কয়েল, এটা অ্যান্টি ক্লকওয়াইজ করতে হবে। 8 9 10, এটা দিয়ে 320 আমার কমপ্লিট। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এখন কি করব, এই যে তারটা বেরিয়ে গেল, এটাকে একটু বড় করে কেটে দিবেন। কেটে এই সাপটার মধ্যে পেঁচিয়ে রাখবেন। দেখুন কত সুন্দর হয়েছে, পাখির পাখনার মতো। এখন কি করব, কেচি দিয়ে এটাকে কেটে দিবেন সমান করে, কেটে দিয়ে ভিতরে ভরতে হবে। আপনাদের দেখাচ্ছি কীভাবে করতে হবে। সবগুলো কেটে দিলাম, দেখতে পাচ্ছেন। এটা একটা শেষের মাথা, আর এটা হচ্ছে প্রথম মাথা, অর্থাৎ এটা হচ্ছে স্টার্টিং কয়েল। এরপরে এখানে যে বাঁধা হবে সেটা হচ্ছে রানিং কয়েল। সেই রানিং কয়েলটা স্টার্টিং কয়েলের এটা শুরু, এখান দিয়ে এই পাশ দিয়ে ঘুরতে 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 এসে এখানে শেষ। হ্যাঁ, স্টার্টিং কয়েলের ক্ষেত্রে আপনি যে কোনো জায়গা থেকে শুরু করতে পারেন, যে কোনো জায়গায় শেষ হবে। কিন্তু রানিং কয়েলের সময় আপনাকে একটু খেয়াল করতে হবে, অর্থাৎ রানিং কয়েলে কোন জায়গা থেকে আপনি প্রথম প্যাচটা শুরু করবেন। অর্থাৎ একটু আগেই বললাম, এটা দেখুন, এটা হচ্ছে শুরু, এটা হচ্ছে শেষ। শুরুটা হচ্ছিল কি দিয়ে ক্লকওয়াইজ, আর এটা হচ্ছে শেষটা হলো অ্যান্টি ক্লকওয়াইজ, অর্থাৎ একটা ঘড়ি কাটার দিকে, একটা ঘড়ি কাটার বিপরীত দিকে। ভালো করে খেয়াল করুন। এটা হচ্ছে এখান থেকে শুরু, এখানে শেষ। অর্থাৎ আমরা রানিং কয়েল শুরু করব কোথায়, যেখানে শুরু এবং শেষ হলো তার মাঝখানে। এটা দেখুন শুরু হয়ে গেল, এখানে এসে এটা শেষ। অর্থাৎ আমরা এই যে ঘর দুটো দেখতে পাচ্ছেন, এই দুটো ঘর থেকে আমরা রানিং কয়েল শুরু করব। এই যে এটা হচ্ছে আপনার শুরু, এভাবে গিয়ে এভাবে ঘুরলো, আর ওটা শেষ, উল্টার দিকে এসে এটা বেরিয়ে গেল। অর্থাৎ এটা শুরু, এটা শেষ, অর্থাৎ এটাই হচ্ছে থিওরি। যেখানে শুরু আর শেষ গিয়ে যুক্ত হলো, সেখান থেকে আমরা রানিং কয়েল বাঁধা শুরু করব। অর্থাৎ কোনটা হলো তাহলে, এই যে এটা এই দুটোর মধ্যে আমাকে বাঁধতে হবে প্রথম। এটা খেয়াল রাখুন। আবার আগের মতো আমি কাগজ কেটে রেখে দিয়েছি, এই যে কাগজ, সেটাকে আগের মতো প্রবেশ করান। অর্থাৎ যে দুটোর মধ্যে প্রথম করতে হবে এটা, তো এটার মধ্যে প্রথম ভরে দিলাম একটুখানি। তাহলে এই দুটোর মধ্যে আমরা কয়েল বাঁধবো। প্রথমে কোন দিকে প্যাচ দিব,
প্রথমটা যেহেতু এখানে আমরা ক্লকওয়াইজ দিয়েছি, ঠিক একই রকমভাবে শুরুরটা এখানে ক্লকওয়াইজ দেব। আর কত প্যাচ দেব, রানিংয়ে আমরা প্যাচ সবসময় দেওয়া হয় স্টার্টিংয়ের থেকে বেশি, অর্থাৎ 10, 15, 20টা বেশি হলেও বেশি আপনাকে দিতে হবে। আমি এখানে স্টার্টিংয়ে দিয়েছি হচ্ছে প্যাচ 320টা, আর রানিংয়ের ক্ষেত্রে আমি 340টা, অর্থাৎ 20টা বেশি প্যাচ দেব। অর্থাৎ এটার মধ্যে নয়, কিন্তু ক্লকওয়াইজ, অর্থাৎ প্রথমটা আমি যেহেতু ক্লকওয়াইজ করেছি, এখানেও একই রকম ঠিক আমি কি করব, ক্লকওয়াইজ দিব। অর্থাৎ দেখুন একটু দেখাচ্ছি, এটা আর এটার মধ্যে ক্লকওয়াইজ, অর্থাৎ এই যে ঢুকলো, এই যে হলো, এরকম করে কতগুলো দিতে হবে আপনাকে, 340টা, একটু বেশি। অর্থাৎ স্টার্টিংয়ে দিয়েছি 320, এখানে দেবো 340। এই দুটো হলো, এই 3টে, এই 4টে, এই 5টে, এইভাবে কতগুলো দিব, 340টা। ফ্রেন্ডস দেখুন প্রায় হয়েই আসলো, আমি আপনাদের আরেকটু করে দেখাচ্ছি, আরেকটু 2, আর এর উপর যদি আপনারা করেন আধা ঘন্টা একটা ফ্যান হয়ে যাবে, খুব তাড়াতাড়ি হবে। আপনাদের একটু ধৈর্য ধরে এই কাজগুলো করতে হয়, এগুলা অনেকটা ধৈর্যের ব্যাপার। যারা হাতে করবেন তাদের জন্য এই ভিডিওটি। ফ্রেন্ডস এটা লাস্ট কয়েল, এটা আপনার অ্যান্টি ক্লকওয়াইজ দেওয়া হচ্ছে, অর্থাৎ এটা লাস্ট। প্রথমটা শুরু করেছিলাম হচ্ছে ক্লকওয়াইজ দিয়ে, এটা অ্যান্টি ক্লকওয়াইজ। আমার টান দেওয়া শেষ, এখন কি করব, এখানে একটু করে তারটাকে কেটে নিয়ে এখানে পেঁচিয়ে রাখবো। এখানে 4টা পের পেঁচানো আছে। এখন কি করবেন দেখেন কত সুন্দর হয়েছে, হাতে কেউ বলতেই পারবে না যেটা হাতে। এখন কি করবে, এগুলো যে আছে এগুলো, তারপরে যে বাইরে ফুলের মতো আছে এগুলো, পিভিসি পেপারগুলোকে একটু একটু রেখে কেটে দেবেন, এরকম করে কাটবেন। একটু কেন বেশি রাখছি আপনাদের দেখাচ্ছি, একটু একটু করে সবগুলোকে কেটে দিন। দুটো বাকি রয়ে গেল। এই এখন কি করবেন, এই তারগুলো যেন এই যে স্ট্যাটু লোহার পাটটা এর মধ্যে যেন না লাগে, তার জন্য কি করতে হবে, এই যে পেপারগুলোকে এখান দিয়ে ঢুকাবেন, ঢুকিয়ে দুপাশেই ব্যাপার নয়, এটাকে এই দুটোকে এটার ভিতরে ভরে দিতে হবে। এটাকে সুন্দর করে ভরে দিবেন, এটার মধ্যে ভরে দিচ্ছি, এই দেখুন হয়ে গেল। তারপরেরটা করে দেখাচ্ছি আপনাদের একটা। এখান দিয়ে টেস্টটা ঢুকিয়ে এটাকে এক পাশে চাপ দিন, এ পাশে চাপ দিন, এই পাশেও চাপ দিন। চাপ দেওয়ার পর উপরে যার একটা আসবে এটাকে এটার ভিতরে বসিয়ে দিন, এরকম করে বসিয়ে দিন। দেখুন কত সুন্দর হয়ে গেছে। আমি বসিয়ে নিচ্ছি, আপনারা পাশে থাকুন। ভিডিওতে আমি একটা ভিডিওতে আপনাদের একদম হাতে কয়েল বাঁধানো থেকে শুরু করে লিড লাগানো, তারপর হচ্ছে কমন বানানো, ক্যাপাসিটার কানেকশন সব আমি এক ভিডিওতেই আপনাদের দিব, যেন আপনারা বাড়িতে নিজেদের প্রয়োজনীয় যে ফ্যানগুলো নিজেরাই বাড়িতে ঠিক করতে পারেন। দেখুন আমার হাতে কয়েল বাঁধানো কমপ্লিট, এবং পেপারগুলোও কি সুন্দর দেখো, ভেতরে ভাঁজ করে দিয়েছি, দেখতে পাচ্ছেন পেছনের দিকটা দেখেন, ভালো করে ভাঁজ করে দিয়ে এখন কি করব আমরা, অর্থাৎ কয়েল বাঁধার পর আমাদের কি কাজ, অর্থাৎ একটু খেয়াল করুন। এটা হচ্ছে আপনার একটা রানিংয়ের এক মাথা, এটা হচ্ছে রানিংয়ের আরেক মাথা। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা স্টার্টিংয়ের তারের মাথা, আর এটা হচ্ছে এটা আরেকটা স্টার্টিংয়ের তারের মাথা। অর্থাৎ রানিং এবং স্টার্টিং, অর্থাৎ রানিং আর স্টার্টিং, যেখানে শেষ যেখানে শুরু, তার পেছনে আপনারা কি করবেন, পেছনে রানিং দেখাচ্ছি, দেখুন রানিং এখান থেকে শুরু, এই কয়েলে গিয়ে শেষ, অর্থাৎ এখানে এটা শুরু, এখানে গিয়ে শেষ। এই যে মাঝখানের যে পয়েন্টটা, মাঝখানে পয়েন্টটা এই পিভিসি পেপার নিয়ে
সেটাকে কি করে দিবেন, ভিতরে প্রবেশ করিয়ে দিবেন, যেন রানিং দুটোর তারের মধ্যে একটা ডিস্টেন্স থাকে, অর্থাৎ তারা যেন একে অপরকে টাচ না করে থাকে। তো এখানে দিয়ে দেন সুন্দর করে। ঠিক আরেকটা পিভিসি পেপার নেন, এটা কি করবেন, স্টার্টিং এই যে একটা, এই এক মাথা, অর্থাৎ কোনটাতে দিবেন, এই যে এখানে যে জয়েন্টটা আছে, যেখানে শুরু হলো এবং শেষ হলো, সেই জায়গায় এইখানে পিভিসি পেপার একটা ভরে দেন, যেন এই দুটো তারের মধ্যে একটা গ্যাপ থাকে। হয়ে গেল এটা। এখন আমরা কি করব, বা আপনারা কি করবেন, এটাকে চেক করবেন, অর্থাৎ আপনি যে তার কোয়েল উইন্ডিং করলেন বা কোয়েল বাঁধলেন, সেটা যেন এই স্ট্যাটুরের মধ্যে, অর্থাৎ বডি, এটা হচ্ছে বডি ফ্যানের, এই বডির মধ্যে যেন কারেন্ট না পায়, তার জন্য আপনাদের চেক করতে হবে। প্রথমে কি করবেন, চেক করার জন্য এই যে তামার যে তারগুলো আছে, তামার তারের উপরে যে ইনসুলিন অর্থাৎ কালারটা, সেটাকে কোনো কিছুর সাহায্যে আগুন জ্বালিয়েও করতে পারেন, বা ব্লেড নিয়ে এরকম করে ঘষে উপরে ইনসুলেশনটা তুলে দিবেন, এইভাবে প্রত্যেকটা। ফ্রেন্ডস দেখুন, আমি 4টে তারের মাথার যে ইনসুলেশন ছিল সেগুলো তুলে নিয়েছি। তুলে নেওয়ার পর আমরা এটা চেক করার জন্য একটা সিরিজ বোর্ডের সাহায্য নেব। দেখতে পাচ্ছি আমার সিরিজ বোর্ডটি এটা দূরে আছে, ঠিক আছে। তার এই যে লাইট লাগিয়েছি, এখন আপনাদের দেখাচ্ছি কি করে সিরিজ বোর্ডের সাহায্যে ফ্যানটা বডি হচ্ছে কি না সেটা কিভাবে আমরা চেক করব। ফ্রেন্ডস, সিরিজের 2 মাথা দেখুন, লাইটটা জ্বলে উঠছে, 2 মাথায় তারটাকে জোড়া না লাগালে এটাকে সিরিজ বোর্ড বলা হয়। এটা আপনাদের আমি পরে বানিয়ে দেখাবো এর মধ্যে একদিন, খুবই প্রয়োজনীয় ইলেকট্রিক কাজ করার জন্য। দেখুন রানিংয়ের একটাই মাথা ধরেছি, দেখুন দেখুন, আর এটা এক মাথায় ধরবেন আর বডিতে দিবেন। দেখেন বডি যদি হয় তাহলে এই যেরকম কারেন্ট, কিন্তু কারেন্টটা পেয়ে যাবে এবং লাইটটা কিন্তু জ্বলে উঠবে। দেখুন পাচ্ছে না, কিন্তু এখানে যখন ধরছি দেখুন পেয়ে যাচ্ছে, অর্থাৎ এটার বডি নেই। বডি হলে তাহলে কী হতো, লাইটটা জ্বলে উঠতো। দেখুন ঠিক একই রকমভাবে আমার রানিং দুটো হয়ে গেল। এখন আমি স্টার্টিংয়ের দুটো তারকে চেক করব যে এটার দ্বারা কোনো বডি হলো কি না। এই একটা স্টার্টিংয়ের মাথায়, একটা স্টার্টিংয়ের মাথা, দেখুন বডি থাকলে বডি হয়ে যাবে। এই দেখুন, দেখি বডি হলে এখানেও লাইটটা কিন্তু জ্বলে উঠবে, অর্থাৎ বডি নেই। হয়ে গেল আমার চেক করা। আরেকবার দেখাচ্ছি যে বডি আছে কি না। এই দেখুন বডি হলে কিন্তু কী হবে বলেন তো, যখন আপনারা সুইচ দিতে যাবেন বা ফ্যানটাকেও হাত দিবে তখন কিন্তু শর্ট করবে। দেখুন বডি নেই। বডি হলে সেটাকে আপনার ভালো করে আবার মেরামত করতে হবে, যেন বডিটা কানেকশন না পায় বা না হয়। ঠিক হয়ে গেল আমার এটা। হওয়ার পরে কী করবেন, আপনার ফ্যানে কি করতে হয়, আপনারা সকলেই দেখেছেন যে ফ্যানে ক্যাপাসিটার লাগাতে হয়। কোথায় লাগাবেন, তার জন্য এই যে 4টে তার আছে, এই 4টে তারের মধ্যে দিকে দুটো তার একসঙ্গে জয়েন করতে হবে, জয়েন করে কমন বানাতে হবে। অর্থাৎ এই দুটোকে আমরা একই পাশের, আমার রাইট সাইডে যে একটা স্টার্টিং এই দুটোকে একসাথে জয়েন করব। জয়েন করে এখানে একটা তার লাগিয়ে দিব, আর একটা স্টার্টিং রয়ে গেল, একটা রানিং রয়ে গেল। এর দুটোর থেকেও একটা তার নিয়ে আমরা বাইরে বের করে আনবো। এই দুটোর মধ্যে কি হবে, এই দুটোর মধ্যে ক্যাপাসিটার লাগবে, আর এটা কমন হয়ে গেলে এটার মধ্যে কারেন্টের একটা তার সরাসরি প্রবেশ করবে, বা কারেন্টের তারের সাথে আমরা সরাসরি যুক্ত করে দেব। ফ্রেন্ডস, আমি একটু লিড বানিয়ে আপনাদের দেখাচ্ছি। ফ্রেন্ডস দেখুন, 3 কালারের 3টে তার এখান দিয়ে প্রবেশ করি, এখান দিয়ে বের করেছি আপনার শাফটের এখানে যে একটা ফুটো আছে সেখান দিয়ে। এখন এই যে 3টে তার, এই 3টে তারের মধ্যে এই ধরনের পাইপ পাওয়া যায়, যেটাকে টিউব বলে, এগুলো প্রবেশ করিয়ে নেবেন। কেন একটু বলছি আপনাদের। হোয়াইটের মধ্যে দিয়ে, তারপর প্রত্যেকটার মধ্যে দিয়ে এটাকে প্রবেশ করান, প্রত্যেকটার মধ্যে পেঁচিয়ে দিন, আর যেটুকু এক্সেস থেকে যায় সেগুলো কেটে ফেলে দিন। এবং এরকমভাবে 3টে তারের মাথায় 3টে তার পেঁচিয়ে দিন। এই যে 3টে তারে
পেঁচানো হয়ে গেছে। এখন কি করবেন, এই যে 3টে তারের মাথা, এই 3টের মধ্যে সোল্ডারিং করে দিন। দেখুন 3টে তারের মধ্যে সোল্ডারিং করে দিয়েছি। এখন কি করবেন, এই যে জয়েন্ট যেখানে আছে সেখানে জামা পরিয়ে দিন। এভাবে টেনে এনে যেন জয়েন্টটা খোলা না থাকে, জয়েন্টটাকে ঢেকে দিন। 3টে এইভাবে প্রত্যেকটাতেই জয়েন্ট ঢেকে দিন। হয়ে গেল। হয়ে যাওয়ার পর এখন এটাকে এখান দিয়ে টেনে একটু বের করে নিন। বের করার পর আপনারা কি করবেন, এরকম একটা পিভিসি পেপার কেটে এটার নিচে বসিয়ে এই তারটাকে বেঁধে দিন। এটা যেন তারের মধ্যে না প্রেশার পড়ে বা তারের মধ্যে যেন না লেগে থাকে। দেখুন নিচে পিভিসি পেপারটা দিয়ে ভালো করে বেঁধে দিয়েছি। এখন আপনাদের একটু চেক করে দেখাই যে কানেকশন ঠিকঠাক পাচ্ছে কি না। দেখুন এটা কমন দিয়েছি, এটার সাথে এটা, দেখুন এটার সাথে এটা, দেখুন দেখছেন বডি নেই, অর্থাৎ আমার কয়েল বাঁধা কিন্তু হয়ে গেছে। দেখুন এটাতে হালকা হবে, এটাতে বেশি হবে, এই দুটো হালকা। বডি থাকলে লাইট কিন্তু জ্বলে উঠত, ওটাতেই বডি নেই। এখন কি করবেন ফ্রেন্ডস, এখন এই তারগুলো যে আছে, এই তারগুলো আলগা আছে, কিন্তু হাতে বাঁধাই করেছি ঠিকই, কিন্তু এগুলো আলগা আছে। ফ্যানটা যখন ঘুরবে তখন কি হবে বলেন তো, তখন এটা যখন ঘুরবে তখন প্রচণ্ড জোরে ঘুরবে। এই যে তারগুলো আছে তখন এগুলো নড়াচড়া করবে, ফলে তারগুলো কেটে যায়, তখন কেটে গিয়ে কয়েলটা নষ্ট হয়ে যায়। এই জন্য কী করতে হয়, এই ধরনের ফ্যান এইভাবে বাঁধাই করার পর এই ধরনের একটা ভার্নিশ পাওয়া যায় বাজারে, ভার্নিশ দেখে নিন, ডক্টর বেস্ট, খুব ভালো। এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আঠা। এটা কি করবেন, এটা সামনে পিছনে দুপাশেই একটু একটু করে দিয়ে দিবেন, এরকম করে দিয়ে দিলে কী হবে, কয়েলগুলো সব আপনার হচ্ছে একে অপরের সঙ্গে শক্ত করে লেগে থাকবে। এজন্য এই আঠাগুলো যত ভালো আঠা দেবেন তত ভালো কিন্তু ফ্যানটা লাস্টিং করবে। এভাবে প্রত্যেকটাই দিয়ে দিন, প্রত্যেকটা দিয়ে পেছনেও দিবেন, কিন্তু দিয়ে কি করবেন, আধা ঘন্টা 35 মিনিট রোদ্রে রেখে দিন, শুকিয়ে একদম টনটনা হয়ে যায়, কয়েলটা অনেক দিন টিকবে। হয়ে গেল কয়েল বাঁধানো। এরপর আপনাদের এটার মধ্যেই ফ্যানটা সেটিং করে, ফ্রেন্ডস দেখুন আমি স্ট্যাটুরটা ফ্যানের মধ্যে সেটিং করে দিয়েছি, আপনাদের সাথে করলাম না, আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে বলে। দেখুন 3টে তার বের করেছি, এর আগেই আপনাদের বলেছিলাম। 3টে তার বা 4টা তার অনেকেই অনেকভাবে বের করে, 3টে তার বের করেছি। 3টের মধ্যে আমি বলেছিলাম যে এটা হচ্ছে সাদাটা আমি দিয়েছি কমন, অর্থাৎ রানিং আর স্টার্টিং যেটা জয়েন করে লিড বের করেছি, এটা আমি জানি বা আপনারাও দেখতেছেন। আর বাকি দুটো হচ্ছে, একটা হচ্ছে রানিং, একটা স্টার্টিং, অর্থাৎ আমরা বলতে পারছি না যে এটা রানিং কোনটা আর হচ্ছে স্টার্টিং কোনটা। কমনটা আমরা জানি, তাহলে এর আগেই বলেছিলাম যে এই যে কমন, এটার মধ্যে লাইনের একটা তার যাবে এটার মধ্যে, আর এই যে দুটো আছে এই দুটোর মধ্যে ক্যাপাসিটার লাগবে। ক্যাপাসিটার লাগানোর পর আমাদের একটু চেক করে দেখব যে ক্যাপাসিটার লাগানোর পর আরেকটা যে কারেন্টের তার সেটা কোনটায় লাগাবো। প্রথমে এই যে যেটা মধ্যে রাখা হয় একটা প্লাস্টিকের, এটার মধ্যে ক্যাপাসিটার রাখার জন্য এটা লাগানো হয়, সেটাকে প্রথমে লাগিয়ে নিলাম। এখন কি করব, ক্যাপাসিটার লাগাবো। ক্যাপাসিটার কোনটায় লাগাবো, দেখুন এটা কমন, এটার মধ্যে ক্যাপাসিটার লাগবে না, হোয়াইট। তাহলে কোনটার মধ্যে লাগবে, একটা ইয়েলোতে লাগবে। দেখুন একটা ইয়েলোতে দিচ্ছি, আরেকটা কোনটায় দেব, গ্রিনে দেব, অর্থাৎ কমন বাদে যে দুটো তার ছাড়া আছে বা রয়েছে সেই দুটোতে ক্যাপাসিটারের দু মাথা লাগিয়ে দেব। লাগানো হয়ে গেল। লাগানোর পর এখন এটাকে ভরে দিন, ক্যাপাসিটার রাখার যে প্লাস্টিকের ফ্রেমটা সেটার মধ্যে। এখন তাহলে কারেন্ট দেবো আমরা কোনটায়, একটা এটাই দেবো একটা, আর এই দুটোর মধ্যেও লাগিয়ে দেখব, অর্থাৎ
যদি ক্লকওয়াইজ ঘোরে সেটাতে আমরা পরে ইলেকট্রিকের তার লাগাবো আর কি। এই দুটো যেখানে আপনি যখন কানেকশন করবেন তখন একটা সিধা দিকে ঘুরবে, একটা উল্টো দিকে ঘুরবে, তখন আমরা বুঝতে পারবো যে কোনটা আমরা ইলেকট্রিক দিব। ফ্রেন্ডস, এই যে আমি সিরিজের দুটো তার নিয়েছি, এখন আপনাদের দেখাচ্ছি। আমি এটার মধ্যে একটু কারেন্ট দিয়ে দেখি, দেখছেন এই একটা ধরলাম কোথায়, সাদাতে, আরেকটা দেখুন তাহলে কোন দিকে ঘুরছে, এটা হচ্ছে ক্লকওয়াইজ। আবার এটাই ধরলাম, এটাতে ধরলাম, দেখুন উল্টো দিকে ঘুরছে। ফ্রেন্ডস, তাহলে আমার এখানে দেখুন এটা কমন, একটা ক্যাপাসিটার লেগেছে ইয়েলো তারে, আরেকটা ক্যাপাসিটার লেগেছে গ্রিন তারে। তাহলে আমরা একটা তার ধরবো হচ্ছে কমনে ধরার পর যে কোনো একটাই আমরা একটা, এখানে একটা, দেখুন কোন দিকে ঘুরছে, ফ্যানের শাফটটা কিন্তু ঘড়ি কাটার দিকে ঘুরছে। আবার একটা আমরা লাগাবো বা আমি লাগাবো, একটা হচ্ছে হোয়াইটে আর একটা হচ্ছে ইয়েলোতে, দেখুন, অর্থাৎ এটা হচ্ছে সঠিক। অর্থাৎ এখানে এটা হচ্ছে কমন, এটা হচ্ছে স্টার্টিং, এটা হচ্ছে রানিং। অর্থাৎ মেন আমরা কানেকশন দিব কোথায়, একটা কমন আরেকটা হচ্ছে ইয়েলোতে, অর্থাৎ এটা কমন আর এটা হচ্ছে রানিং। আপনাদের একটু কানেকশন করে দেখাচ্ছি। ফ্রেন্ডস, একটা এটা ছেড়ে দিয়েছি, এটা হচ্ছে আপনার ক্যাপাসিটারের কানেকশন একটা, আর এটা হচ্ছে স্টার্টিং। আর এখানে দেখুন একটা হোয়াইট, এটা ক্যাপাসিটারের, ইয়েলোটা হচ্ছে আপনার রানিং। আর এই যে হোয়াইটটা শুধু সেটা হচ্ছে কমন, অর্থাৎ আর এই দুটো হোয়াইট যেটা দেখতে পাচ্ছেন এই দুটো কিন্তু ক্যাপাসিটারের হোয়াইট। অর্থাৎ আমি তিনটে তার দিয়ে তিনটে লিড বের করছি ভেতর থেকে, এইটা হোয়াইট, কমন, রানিং, গ্রিন হচ্ছে স্টার্টিং। এখন আপনাদের একটু আমি কানেকশনটা ঠিকঠাক হলো কি না আর ফ্যানটা সঠিক দিকে ঘুরছে কি না আমি আপনাদের একটু দেখাচ্ছি। দেখুন ফ্যানটা ঘড়ি কাটার দিকে ঘুরছে, বুঝতে পারছেন। অর্থাৎ এই হলো সিম্পল একটা ক্যাপাসিটার কানেকশন, এইভাবে করা হয়, খুবই সিম্পল, আপনারা একবার দেখলেই পেয়ে যাবেন। ওকে ফ্রেন্ডস, আমার ভিডিওগুলো কেমন লাগছে একটু জানাবেন। আর আমার এই ভিডিওগুলোর দ্বারা যদি কারো কোনো হেল্প হয় আমি নিজেকে ধন্য বলে মনে করব। ওকে ফ্রেন্ডস, আমার ভিডিওগুলো একটু লাইক করবেন, শেয়ার করবেন, এবং কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্টস করবেন, আমি কমেন্টসের রিপ্লাই দেব। থ্যাংক ইউ।